আমি রব্বে কারীম আপনাকে সান্ত্বনা দিলাম, কারণ বন্ধু দুনিয়ার সবাই আপনার শত্রু, কেউ আপনার আপন নাই। নিজের চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবু লাহাব আপন চাচা আপনার বিরোধিতা করে, আপন চাচি উম্মে জামিল আপনার বিরোধিতা করে। এই জায়গার মধ্যে সন্তান মারা গেল, আপনাকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল, কেউ দিল না। আমি আল্লাহ নিজেই আপনার সান্ত্বনা দিলাম। শুধুই কারীম রব্বে কারীম বলেন, দুনিয়ার নেতারা যখন দল করতে গিয়া মার খায়, আওয়ামী লীগ যারা করে দলের জন্য যদি মার খায়, বিএনপি যারা করে দল করতে গিয়া যদি মার খায়, দল ক্ষমতায় গেলে ওই নেতার প্রমোশন বেড়ে যায়। বাস্তব না বাস্তব? কারণ দলের জন্য মার খাইছে, দলের জন্য ত্যাগ করছে। তাই আল্লাহ দুনিয়ার সিস্টেম হলো দলের জন্য মার খাইলা, দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বাড়ে। শুধু প্রমোশন বাড়ে না, তার স্পেশাল ভাবে রাষ্ট্রীয় ভাবে তারে বিভিন্ন দেশে ভ্রমণ করানোর জন্য পাঠানো হয়, এনজয় করানোর জন্য পাঠানো হয়। কারণ দলের জন্য মার খাইল, দলের জন্য রক্তাক্ত হইল, তাই দল তার এত খুশি করে। আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইছে, আমার দল করতে গিয়ে রক্তাক্ত হয়েছে। তায়েফের ময়দানে আমার বন্ধু রক্তাক্ত হয়েছে, তায়েফের ময়দানে বন্ধু আমার দল করতে গিয়ে রক্তাক্ত হইল, আমার দল করতে গিয়ে লাঞ্ছিত অপমানিত হইল। তাই দুনিয়ার নেতা যদি দল করতে গিয়া মাইর খাইয়া প্রমোশন বাড়ে, আমার বন্ধু আমার দল করছে, আমিও আল্লাহ আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব, আমার বন্ধুর ইজ্জত আর সম্মান আমি বাড়ায়া দিব। 2 নাম্বার হলো ভ্রমণ করার জন্য দুনিয়ার নেতাদেরকে বিভিন্ন দেশে পাঠানো হয়। কানাডা, আমেরিকা, থাইল্যান্ডে পাঠানো হয়, সিঙ্গাপুর পাঠানো হয়, মালয়েশিয়া পাঠানো হয়, উন্নত দেশগুলিতে তারা ভ্রমণ করানোর জন্য একটা সুযোগ দেওয়া হয়। আল্লাহ আমার বন্ধুরে আমি সফর করাবো, তবে দুনিয়ার কোথাও সফর করাবো না, আমি আল্লাহ 7 আসমান টপকাইয়া আমার বন্ধুরে আমি 7 আসমান টপকাইয়া আরশে আজিমে ভ্রমণ করাবো। যুবক ভাই, রব্বে কারীম বন্ধুর জন্য, বন্ধুর কত মায়ার মহব্বত। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে রে, আমার আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো 7 আসমানে টপকাইয়া। বর্তমান যেই মাস চলতেছে রজব মাস, এই মাসে আমার নবীরে 7 আসমান টপকাইয়া আমার আল্লাহ আরশে আজিমে ভ্রমণ করাইছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বন্ধুরে কিন্তু ভ্রমণ করাইছে। সেখান থেকে স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া বন্ধুরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেল। সেখানে বাইতুল মুকাদ্দাসে নবীরে ইমাম বানাইছে। সমস্ত নবী রাসূলগণকে একত্রিত করিয়া আমার নবীরে ইমাম বানাইয়া আমার বন্ধু আল্লাহ বলেন আমার বন্ধুর একটা টাইটেল লাগায়া দিলাম, বন্ধু আজ থেকে হয়ে গেল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু মসজিদে আকসা থেকে বন্ধুরে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করতে করতে 7 আসমান উঠাইছে। সিদরাতুল মুনতাহায় নিছে। সিদরাতুল মুনতাহায় নিয়া আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বন্ধুর কানে কানে একটা মেসেজ পৌঁছায়া দাও। সেটা হলো বন্ধু যেন দুনিয়ার জুতা না খুলে। সুবহানাল্লাহ। আশিক রাসূল
দিলের কান লাগায় শুনি নবীর ইজ্জত আর সম্মান কারে কয়? শুধু শান গায়া গায়া নবীর ইজ্জত বাড়ানো যায় না। আমার নবীর ইজ্জত সম্পর্কে কোরআনে স্পেশাল একটা সূরা নাজিল করছে। তাই আমরা যদি কোরআন থেকেই নবীর শান বলি, এটা তো জানে মানে হয়ে যায়। আল্লাহ যা বলছে এটাই যদি বলি, নিজের ব্যক্তিগত কাল্পনিক গল্প শোনাইয়া লাভ নেই। আল্লাহ বলেন, শোনো আমার নবীর আমি কত সম্মান আর মর্যাদা দিছি গো, আমার বন্ধুরে আমি কত সম্মান দিছি। বন্ধু দুনিয়ার থেকে যে জুতা লইয়া সিদরাতুল মুনতাহায় আসছে, আমি ঘোষণা দিছি আমার বন্ধু যেন জুতা না খুলে রে, আমার বন্ধু এই জুতা লইয়া আরশে আজিমে আসবে। বন্ধুর জুতার পায়ের দোলায় আরশে আজিম ধন্য হয়ে যাবে। আশিক রাসূল আমার নবীর ইজ্জত আর সম্মান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলতো, কিন্তু আল্লাহ বলছেন মুসা রে তোর পাহাড়ে কথা বলবি, তোর পাহাড় কিন্তু পবিত্র, জুতাটা নিচে রাইখা তারপরে পাহাড়ে ওইটা কথা বলবি। আমি দুনিয়ার জমিনে তোর পাহাড় জুতা উঠাইতে দিল না, কিন্তু আর শাজিম আল্লাহ যেখানে অবস্থান করে, আমাদের আকীদা হলো আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহ আসেনি। আমাদের আকীদা হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান, কিন্তু আল্লাহ বলেন আরশে আজিম থেকে সব নিয়ন্ত্রণ করে। আরশে আজিমের পরে আর কোন সৃষ্টি জগৎ নাই, সেখানে নবীরে নিছে, বন্ধুর সঙ্গে বন্ধু কথাও বলছে। এবার আল্লাহ বলেন, বন্ধু আপনি যে আমার কাছে আসলেন, আপনি মেহমান আর আমি আল্লাহ হলাম মেজবান। বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, মেহমান আসলে তো কিছু নিয়ে আসে, আপনি যে আমার কাছে আসলেন বলুন না বন্ধু আমার জন্য কি নিয়ে আসছেন? আসেনি এলাকা? সুবহানাল্লাহ। আমরা শাহজাহানপুর আছি কত আর কইতেন ৯টার থেকে সুবহানাল্লাহ শুরু হয়েছি। একটু খেয়াল করে শুনেন, নবীর শান বলে আমরা কই না, এই জন্য একটু কইতাছি আমি। আপনারা না শুনেন কিন্তু ঘরে ঘরে আওয়াজ পুষতেছে। আমার তো উদ্দেশ্য হইল এটা, মানুষ সামনে না থাকুক কিন্তু ঘরে ঘরে শুনতেছি। আমাদের একটু অপবাদ দেখ, সাধারণ মানুষের কাছ থেকে আমাদেরকে দূরে সরায় কেমনে জানেন? ইমোশনাল করে। কি করে? ইমোশনাল করে বলে দেখছো নি, এরা তো নবীরে মানে না, এরা নবীর মহব্বতের কথা কয় না। আশিক রাসূল আমার একটাই দোষ, আমি খারুইয়া নাচতে পারি না। নাচলেই কিন্তু নবীরা শেখ হওয়া যায় না রে। শুন আমাদের জবান থেকে শুন, নবীর ইজ্জত আর সম্মানের আলোচনা আমাদের জবান থেকে শুন। তোরা কতটুক নবীর সম্মান বাড়াস আর আমরা কতটুক বাড়াই, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কথাগুলি ফলো কর। আমি শোয়েব আহমদ আশরাফি সারাটা বাংলাদেশে ঘুরে ঘুরে ৬৪ জেলা, আমার ঘোরার বাকি নাই। আমি যে কত জেলা ঘুরছি, ৬৪ জেলা কোনো একটা জেলা নাই যেখানে আমি যাই নাই। দেশের বাহিরে ওয়াজ করছি। সুতরাং এটাই বুঝাইতে চাই, নবীর বিরুদ্ধে কথা বইলা বাংলাদেশে থাকা তো দূরের কথা, প্রথম নাম্বার হলো ইমানই থাকবে না। কথা কয় না? কোন জায়গায় নবী নাই বলো? নামাজে গেলেও নবী, শুরুতেও নবী, শেষেও নবী, সব জায়গায় নবী 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 নবী। কথা হয় না? নবী নবী করি, এরপর অপবাদ দেয় রে। আমরা বলে নবী মানি না, কোন অ্যাঙ্গেল থেকে বলো আমরা নবী মানি না? দাড়িটা কি আমার বাপের? টুপিটা কি আমার দাদা? কথা কই না? পাঞ্জাবি কি আমার চাচা? টুপি আমার নবীর সুন্নত, দাড়ি আমার নবীর সুন্নত, পাঞ্জাবিও নবীর সুন্নত। এরপরও কোন অ্যাঙ্গেল থেকে গছ নবীরে মানি না? খালি মানলে খালি নাচলে মানা হয়, নাচলে মানা হয়নি। কথা বলি, তাহলে কোন অ্যাঙ্গেল থেকে বলস নবীরে মানি না? মানি সব সময় নবীর সুন্নত অনুযায়ী চলি, নবীর সুন্নত অনুযায়ী চলি। নবী ছাড়া আসরের মাঠও কোনো উপায় নাই। কথা হয় না? নবী ছাড়া কোথাও কোনো উপায় নাই, নবী ছাড়া কোথাও কোনো আপনার কোনো হালত থাকবে না। হাসরের মাঠে যান সেখানে নবী, সুপারিশে যান সেখানে নবী। কথা হয় না? দি জবাব ভাই, নবীর কত ইজ্জত। আমার আল্লাহ বলে বন্ধু, বন্ধুর বাড়িতে
বন্ধু আসছেন কি খালি হাতে আসছেন না হাদিয়া লই আসছেন? আল্লাহর নবী বলেন মালিক রে, আমি আপনার এখানে আসছি খালি হাতে আসি নাই। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে আসছি কিন্তু খালি হাতে না, আমিও কিন্তু হাদিয়া লই আইছি। যারা আছেন সুবহানাল্লাহ বলে অসুবিধা আছে? আমি আপনার কাছে আসছি খালি হাতে আইছি না, আমি তো মেহমান। মেহমান কিন্তু মেজবানের বাড়িতে একটা হাদিয়া লইয়া যায় গো, আমিও কিন্তু হাদিয়া লইয়া আসছি। আল্লাহ বলেন বন্ধু কি হাদিয়া আনছেন বলেন না। আল্লাহর নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মালিক আমার জবান দ্বারা যত ইবাদত করছি গো, আমার জবান দ্বারা যত ইবাদত করছি, আমার শারীরিক দ্বারা যত ইবাদত করছি, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি, সব ইবাদত গুলি লইয়া আপনি মালিকের বাড়িতে আসছি। এই নেন আমি আপনারে হাদিয়া দিছি। যুবক ভাই, আল্লাহ হাদিয়া পাইয়া সাথে সাথে রিটার্ন আবার ব্যাক করলেন। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলে বন্ধু গো, আমি আপনার হাদিয়া পাইছি, আবার আপনারে রিটার্ন করলাম। তিনটা হাদিয়া আপনি আমারে দিলেন, আমিও কিন্তু আপনারে তিনটা হাদিয়াই দিলাম। আপনারে প্রথম হলো সালাম দিলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। জোরে কোন সুবহান। আমার মালিক বন্ধুরে রিটার্ন তিনটা হাদিয়া রিটার্ন দিলেন, আল্লাহর নবীও তিনটা হাদিয়া দিলেন। এবার শুনেন আসল কথা, নবীর কত মায়া উম্মতের জন্য। আশিকে রাসূল যাদের কানে 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 খবরগুলি পৌঁছে যায়, আওয়াজগুলি আমার আপনাদের কানে যায়, জানি সময় ঘুমাইছেন, এরপর বালিশের সঙ্গে কিন্তু আপনি মাথা লাগায় আছেন। আমার কথাগুলি একটু শোনেন। নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া। নবী বলেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মালিক আপনার পক্ষ থেকে আমি হাদিয়া পাইছি গো, আমি আপনার পক্ষ থেকে হাদিয়া পাইছি, কিন্তু এই হাদিয়া আমি একা নিব না। আমার যত উম্মত আছে সব উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া গ্রহণ করলাম। দেখেন নবীর কত মায়া। আশিকে রাসূল নবীর কত মায়া, কত মায়া, কত মায়া। সুখের সময় উম্মত বলে নাই, দুঃখের সময়টা তো নবী উম্মত বলছে না। আল্লাহর কাছে গেছে, আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে যাই তখন বাবার কথাও স্মরণ থাকে না, মার কথাও স্মরণ থাকে না, ভাইয়ের কথাও স্মরণ থাকে না। কারণ বাংলাদেশের পাওয়ারফুল একজন ব্যক্তির কাছে আমি আছি, এখন আমার বাপ কেডা দেখে? কথা কন্যা দি এত পাওয়ার বেড়ে যায়, শরীরের রক্তের একেবারে গরম উত্তপ্ত, এমন অবস্থা আমার একটা বাপ সৃষ্টি হয়। আর আল্লাহর নবী গেলেন সমস্ত জাহানের সৃষ্টিকর্তা, সেই মালিকের সামনে নবী দাঁড়ানো, তখনও কিন্তু নবী উম্মতটা ভুলে নাই। আল্লাহর নবী বলেন মালিক আমার উম্মতের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। যুবক ভাইরা আমার 5 মিনিটে শেষ করছি। এবার নবীজিকে আসমানের যত নিয়ামত আছে, জান্নাত 8টা, জাহান্নাম জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করাইয়া এমন একটা জায়গায় নিয়ে জিবরাইল দাঁড় করাইছে। আল্লাহর হাবিব ওই নিয়ামত দিকে পাগল হয়ে গেছে। জিবরাইল রে, এই নিয়ামত আমার মালিক কার জন্য রাখছে রে, এই নিয়ামত আমার মালিক কার জন্য রাখছে, এই নিয়ামত দেখে আমি পাগল হয়ে গেছি। হাউজে কাউসারের পারে নবীরে দাঁড় করাইছে। নবী দাঁড়ায়া বলেন এ জিবরাইল, এই হাউজে কাউসার আল্লাহ কাটে দিব, আমার লোভ লাগছে, এটা কি আমার মালিক আমারে দিব? এমনি জিবরাইল বলে নবী গো, দুনিয়ায় না আপনার আগেই দিয়া দিছে
ইন্না আ'তাইনাকাল কাউসার। আগে আমি আল্লাহ আপনাকে আগে কাউসার দান করছে, এটা আপনার জন্য। আদম নবীর আল্লাহ কাউসার দান করে নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে দান করে নাই, মুসা কালিমুল্লাহরে দান করে নাই, নূহ পয়গম্বর 950 বছর কাঁচে দান করে নাই। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কত পয়গম্বরকে দিয়েছে, কিন্তু হাউজে কাউসার দেয় নাই। আল্লাহ বলেন স্পেশাল একটা নিয়ামত আমি আপনাকে দান করছি, এটার যে কত দাম, কত দাম, কত দাম, কত দাম, কত দাম। হাসরের মাঠে পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন হাউজে কাউসারের পানি এক পেয়ালা যদি কেউ পান করতে পারে রে, 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। এই পানি দরকার আসেনি। এবার মেরাজ শেষ, সব শেষ, নবী ফিরে আসবে। আল্লাহ কয় নেন, আপনি যে যাইবেন মনের মধ্যে কোনো কষ্ট আসেনি। ও মালিক একটা কষ্ট লইয়া যাব। কি কষ্ট? আবারও উম্মত, আবারও উম্মত। এ মালিক আমি আস্তে 7 আসমান টপকাইয়া আপনার সঙ্গে মেরাজ করলাম। আল্লাহ আপনি আমার ঘুরে ঘুরে সব দেখাইলেন, কিন্তু দুনিয়ায় যাব আমার উম্মত কি কোনোদিন মেরাজ করবে? সুবহানাল্লাহ। আর উম্মত কি মেরাজ করবে গো? সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি দুনিয়ায় যাব। আল্লাহ কয় এতটুক ব্যথা আমার বন্ধুরে আমি দিব না। এই নেন 50 ওয়াক্ত নামাজ দিলাম। ইতিহাস জানেন 5 ওয়াক্ত কইমা আসছে। আল্লাহ বলেন নবী গো দিছিলাম 50 ওয়াক্ত, কমাইলেন 5 ওয়াক্ত। আমি আল্লাহ 45 ওয়াক্ত কমাইলেন। প্রথম বলছি 50 ওয়াক্ত। যদি আপনার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সওয়াব আমি আমলনামায় লিখে দিব। এবার উম্মত নামাজ লইয়া পয়গম্বর দুনিয়ায় আসলেন। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, আমার আল্লাহ আমারে হাদিয়া দিছে নামাজ, আমারে হাদিয়া দিছে নামাজ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আর কুরবানি করবেন। আর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে মক্কা নগরীর, যারা আপনাকে গালি দিছে আবেতার বলে, যারা আপনাকে নির্বংশা বলছে, যারা আপনাকে কটাক্ষ করছে, তারাই হলো লেজ কাটা, তারাই হলো নির্বংশা। তাদের কোনো বংশ দুনিয়ার জমিনে থাকবে না। এই পৃথিবী যতদিন থাকবে আপনি নবীর নাম ততদিন থাকবে। আবু জাইলার নাম কেউ রাখেনি, কথা বলেন না। আমার নবীর নাম মানছে লইনি। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি দুরুদ ও সালাম রোজাতে পৌঁছতেছে। সুবহান। তাহলে আমরা এই মাসের শিক্ষা কি পাইলাম? যে এই মাসে নবী স্বয়ং আমাদের জন্য হাদিয়া আনছে নামাজ। কথা কয় না? সব ইবাদত দুনিয়ায় আসছে, নামাজ শুধু আল্লাহ নিজে নবীর হাতে দিছে। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। তখন না দি জীবন দিলে আমরা সর্বপ্রথম আগায়া যাই। বাস্তব না বাস্তব? খালি একটা গালি দিয়া দেন, প্রতিবাদ থেকে শুরু হয়। প্রতিবাদ আমাদের থেকে শুরু হয়। মাশাআল্লাহ। টাঙ্গাইল থেকে আসছে, পাবনার থেকে লোক আসছে, আজকে রংপুর থেকে আসছে, জিনাইগাতির থেকে আসছে, চাঁদপুর থেকে আসছে, কুমিল্লার থেকে আসছে। শুনছেন নি শাহজাহানপুরবাসী? ওয়া শাহজাহানপুর, রংপুর থেকে তো মানুষ আইছে, গোলার থেকে আইছে। সব না সব ব্রাহ্মণবাড়িয়া তো আইবো, এটা তো আউইন্না জায়গা। ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রামই করি আমরা বেশি। ব্রাহ্মণবাড়িয়া উসমানীনগর থেকে বলাইছে। হ্যাঁ, ইনশাআল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আসছে। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতকে দুনিয়া আখিরাতের জন্য কবুল করুক। সকলে বলি আমিন। অহন কোনচান গজল কই পাইতাম, তুই পাইতাছি না। আমি নবীর শান তু গাইতে যাই, শেষ করে লিতেছি। মিডিয়ারা তো চাইতে যে আমি কেরে, আমি তো বুঝছিও। এর লিগে আমি মিডিয়ার একটা খোরাক দিয়া দিই। আচ্ছা সংক্ষেপে বলি, সংক্ষেপে বলি এই সঙ্গীতটা
ইনশাআল্লাহ। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপিল বিবীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপিল বিবীর। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপিল বিবীর। ধমনীতে তোর বহে বিপিল বিকুন, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। ধমনীতে তোর বহে বিপিল বিকুন, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। বাঁশের কেল্লা ফেরে উঠবে গড়ে, বাঁশের কেল্লা ফেরে উঠবে গড়ে। হতেই হবে তোকে তাইতি তুমির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপিল বিবীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপিল বিবীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপিল বিবীর। ওমর খালিদের সেই তলোয়ার গর্জে উঠে না কেন করে হাহাকার। ওমর খালিদের সেই তলোয়ার গর্জে উঠে না কেন করে হাহাকার। মুসলমানের শোনো রোনা জারি, মুসলমানের শোনো রোনা জারি। জালিমের মসলদ করো চৌচির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপিল বিবীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপিল বিবীর। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপিল বিবীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপিল বিবীর।